বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবার এই নতুন বছর অনেক অনেক ভালো কাটবে, এই শুভকামনাই রাখি। সবার জীবনে যেন ভালো ভালো খবর আসে, ভালো ভালো কাজ করতে পারেন আপনারা, আপনাদের জীবনটা মঙ্গলময় হোক, সেটাই শুভকামনা করি। আজকে নববর্ষের দ্বিতীয় দিন। তো এই যে খেতে বসলাম, প্রথমেই দেখাই প্লেটটা। এই প্লেটটা আমার হাজব্যান্ড কালকে আমাকে গিফট করেছে, গতকাল নববর্ষের জন্য। আরও কিছু করেছে, সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাইছি, কিন্তু এই প্লেটে খাওয়াটা আমি দেখাই নাই, সেজন্য এখন খাওয়াটাও দেখাইতে আসলাম। পোলাও খাবো, গরুর মাংস, আর সাথে হচ্ছে শসা। আসলে ছোট ছোট যে গিফটগুলা হাজব্যান্ড দেয়, আমি কিন্তু 1 টাকার জিনিস হলেও খুব খুশি হই, কারণ গিফট তো গিফটই, তাই না? সেটা 1 টাকা হোক আর 1 লক্ষ টাকা হোক, আমার কাছে মূল্য কিন্তু একই। আর যারা এই ছোট ছোট গিফট পেয়ে খুশি হন, খুশি থাকেন, হাজব্যান্ডকে ধন্যবাদ জানান। মানে অনেকেই আছে যে একটা জিনিস ভালো না লাগলে সেটা মুখের উপর বলে দেয়। তো একটা কথা মনে রাখবেন আপনারা, যে একটা জিনিস কয়দিন যাবে বলেন তো? কয়দিন আপনারা ব্যবহার করবেন? কিন্তু একটা জিনিস আনলে খুশি হবেন, খুশি হয়ে ধন্যবাদ জানাবেন, দেখবেন আপনাদের সংসারটা অনেক সুখের হবে। আর আমি কিন্তু এই সামান্য সামান্য গিফট পেয়ে অনেক খুশি হই। আমি কখনোই তার কোনো কিছুতে বলি না যে এটা খারাপ হয়েছে বা এটা আমার ভালো লাগে নাই, এরকম বলি না। কারণ একটা জিনিস কয়দিনই যাবে, আমার যদি ভালো নাও লাগে আমি ব্যবহার করি, প্রবলেম কোথায়? তো সেরকম আপনারা হাজব্যান্ডকে কখনো প্রেশার ক্রিয়েট করবেন না, আপনাদের অবস্থা বুঝে আপনারা চলার চেষ্টা করবেন। তার হাজব্যান্ড অলংকার দিল, শাড়ি দিল, দামি কিছু গিফট করলো, সেটা থেকে আপনারা অনুপ্রাণিত হবেন না। আপনার সংসারের অবস্থা কি, আপনার হাজব্যান্ডের অবস্থা কি, তার কতটুকু এবিলিটি আছে, ওইটা বুঝে আপনারা কাজ করবেন, আপনারা চলবেন। অন্যেরটা দেখে যখন আপনারা চলবেন, সংসারে অশান্তি মাস্ট, যেটা আমি করি না। আমার কাছে আমার কি আছে, আমার হাজব্যান্ডের কি আছে, এটাই বড়। ওই কার কি আছে ওইটা দেখে আমার কোনো লাভ নেই। তাই সবাই যার যার সংসারে ভালো থাকেন, সুখে থাকেন, সুখটাই হচ্ছে কিন্তু বড়। আপনি একটা ছেঁড়া কাপড় পরেও আপনার সংসারে আপনি সুখে থাকতে পারবেন, যদি আপনার সেই রকম মন মানসিকতা থাকে। দেখেন আমাকে যে গিফটগুলো দিচ্ছে আমার হাজব্যান্ড, খুব কিন্তু দামি না, কিন্তু আমার কাছে অনেক দামি, অনেক দামি। সে খুশি মনে আমাকে যে যখন আমার সামনে প্রেজেন্ট করলো, হ্যাঁ, তখন আমি সেটা অ্যাকসেপ্ট করলাম। তার খুশিটা কিন্তু খুশিই থাকতো। আর আমি যদি বলতাম এটা অবশ্যের মধ্যে তুমি এই সামান্য গিফট দিলে আমাকে, আমার ভালো লাগে না, এটা আমি নিব না, তখন কিন্তু তার হাসিটা মলিন হয়ে যেত। কিন্তু আমি বাসায় ছিলাম না, আমি শ্বশুরবাড়ি ছিলাম। তো ওইখানে এসে আমাকে ফোন করে বলছে, ছেলেও বলছে, আমার হাজবেন্ডও বলছে। তো আসার সঙ্গে সঙ্গে সে আমার সামনে ধরলো, আমি বললাম খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আসলে এই ছোটো ছোটো পাওয়াগুলারে আপনারা অনেক বড় করে দেখবেন, দেখবেন সুখে আপনি একদম ভেসে যাবেন, বুঝছেন? জিনিস, টাকা পয়সা, গহনা, এগুলা সুখ না। এগুলো প্রয়োজন আছে, কম হলেও চলে, কিন্তু আপনি হাজব্যান্ডের সাথে যখন সংসারে বাচ্চাদের নিয়ে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সেটাই হচ্ছে বড় পাওয়া। অনেক বকর বকর করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।